এই তো কিছুদিন আগে শ্বশুর বাড়ি থেকে কোরবানির ছুটিতে বেড়াই আসছি। এখন আবার একটা বিশেষ কারণে যাওয়া লাগতেছে, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় চোপড় গোছানো শুরু করে দিয়েছি। কারণ বাচ্চা কাচ্চা থাকলে অনেক বেশি কাপড় চোপড় হয়, অনেক কিছু নিয়ে যাওয়া লাগে। চার্জার ফ্যান, ওর বালিশ, বাচ্চাদের বালিশ যেহেতু অন্যরকম ছোট, সেই জন্য ওদের বালিশ। তাই যেন দেরি না হয়ে যায়, সেই জন্য ঘুম থেকে উঠে সবার আগে বাচ্চাদের কাপড় চোপড় গোছানো শুরু করে দিয়েছি। এই যে গোছানো হয়ে গেছে, সব কিছু এক সাইডে রেখে দিয়েছি গুছিয়ে। এরপর আমার জিনিসগুলো গোছাচ্ছিলাম। আর এই যে আমার বাবাটা ঘুমায় আছে, ভাবছি ওকে ঘুম থেকে ওঠানোর পরে রেডি করব। আর আমার মেয়ে ঘুরতেছিল আর বলতেছিল আমাকে রেডি করে দাও। এই যে তার বাবা এসে তাকে জুতো পরে দিতেছিল। তার বাবা তাকে জুতো পরে দিলে সে ভালো কমফিট ফিল করে। এই কাজটা সাধারণত সেই বেশি করে। এরপর আমি রেডি হয়ে নিয়েছিলাম। আমি কিছুই করিনি, শুধু সবসময় কোথাও যাওয়ার আগে শুধু বোরকাটাই পরি ঠিকঠাক মতো। বোরকা পরে একটু ভিডিও করতেছিলাম রিলস বানানোর জন্য। পেজ ওপেন করে পড়ছি মহাযন্ত্রণায়। আমি রেডি হওয়ার পরে আমার ছেলেকে রেডি করব। ও যেহেতু ঘুমিয়ে আছে তাই আর ডিস্টার্ব করিনি। রেডি করতে গেলে ঘুম থেকে উঠে যাবে না। আর বাচ্চারা গাড়িতে ঘুম থেকে উঠা থাকলে খুবই বিরক্ত করে। এই যে একেবারে রেডি করে দিছি, একদম সুতি একটা জামা পরেছি, যেহেতু বাইরে অনেক গরম, ওর যেন কষ্ট না হয়। আমি আর আমার মেয়ে আমরা নিচে নেমে যাচ্ছিলাম, আর ওর বাবা আসবে। ঘরে দরজা জানলা এগুলো সব বন্ধ করে দিয়ে মেয়েটাও আমার কোলে উঠতে চাচ্ছিল। আর এই যে দেখেন ওর খেলনা, ওর সাথে কোথাও যাবে। ওর দাদা বাসায় অনেক খেলনা রাখা আছে, তারপরও যেইখানে যাবে খেলনা তার সাথে করে নিয়ে যেতেই হবে। কোথাও যাওয়ার কথা শুনলে সে অনেক বেশি খুশি থাকে। আর ব্যাগগুলো আগে গাড়িতে এনে রাখা হয়েছে, ড্রাইভার আঙ্কেল এখন তাকে গাড়িতে উঠাই দিতেছিল। কিছু দূর আসার পরে আবার গাড়ি থামিয়ে কিছু নেওয়ার জন্য গাড়ি থামানো হয়েছিল। এই যে সেই জন্য এখানে আমি আমার মেয়ের সাথেও খুব বিরক্ত করছিল বাইরে যাওয়ার জন্য, তাই ক্যামেরা অন করে ওর সাথে একটু ছবি তুলতেছিলাম যেন বিরক্তটা না করে তাই। আর প্রথমে একটা কথা বলছিলাম, আমরা একটা বিশেষ কারণে যাচ্ছি। আসলে আমার মেজো ভাসুরের বিয়ে ঠিক হয়েছে সেই বিষয়ে, সেই জন্য আমরা বাড়ি যাচ্ছি। আমাদের এইখানে প্রথমে মেয়ে দেখা হয়, মেয়ে দেখে পছন্দ হলে মেয়ের বাড়ির লোকজন আবার আসে ছেলের বাড়ি ঘর দেখতে বা ছেলেকে দেখতে। তো সেই জন্যই তারা আসবে আমাদের বাড়িতে। সেই উপলক্ষে আমরা বাড়িতে যাচ্ছিলাম। আর এই যে একটু আসার পরেই ছেলে মেয়ে দুইজনে ঘুমিয়ে পড়ছে। বাবা মা দুইজনের কোলে দুইজন ঘুমিয়ে পড়ছে। বাচ্চারা গাড়িতে ঘুমিয়ে থাকলে যাতায়াত করতে খুব সুবিধা হয়, অন্যথায় অনেক বিরক্ত করে, ওরা কান্নাকাটি করে। আর এই যে আমরা বাড়িতে এসে পড়ছি, বাড়িতে ঢুকছি, এর মধ্যে অনেক বৃষ্টি হয়েছে। আমাদের বাড়িতে আসার আগে কিছুটা পথ মাটিতে হেঁটে আসতে হয়, সেটু ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু পারিনি, বৃষ্টির কারণে খুব তাড়াহুড়া করে এসে পড়ছি। আর আমার মা বলতেছিল এই যে গাছে থেকে নাকি কাঁঠালটা পারছে, একদম পাকা গাছ পাকা কাঁঠাল। আসার সাথে সাথে বলছিল খাও না, উঠাই দিছিল খাওয়ার জন্য। আর আসলে খুবই ভালো ছিল। কাঁঠাল অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাঁঠাল খেতে ভালোই লাগে। বাইরে এখনো ঝুম বৃষ্টি হচ্ছিল। এটা আমার প্রথম ভয়েস দেওয়া ভিডিও, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।